আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা সব ভালো আছেন? ভালো থাকলে শুকরিয়া আদায় করব কার? সুখে থাকলে শুকরিয়া আদায় করব কার? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ইসলাম প্রিয়তা, যাদের জনপ্রিয়তা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে, সেই ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার স্বনামধন্য উপজেলা, যেই উপজেলাকে ইতিমধ্যেই আমার সুপরিচিত অনেক ভালো ভালো আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদরা বলেছেন যে বড়লেখা হলো কোরআন প্রিয় জনতার এলাকা, মাহফিলের জনপদ, যেটা বলো ঠিক কিনা।
আমার আবেগ অনুভূতির সাথে মিশে থাকা উপজেলা, আল্লাহ তাআলার এই ক্ষুদ্র গোলাম দাঈ ইলাল্লাহ হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাটুকু নেই। মুফাসসির হওয়া অনেক দূরের ব্যাপার। কোরআন থেকে ইলম অর্জন করার চেষ্টায় একজন তালেবে ইলম মাত্র। কিন্তু আজকে এই ক্ষুদ্র গোলামকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, আমার মাহফিলের জগতে পদার্পণ করে যেই উপজেলার মানুষের ভালোবাসা, মহব্বত, প্রেরণা, উদ্দীপনায় কিছু করতে পারেনি, কিন্তু এ পর্যায়ে এতটুকু সম্মানিত আল্লাহ তাআলা করেছেন, এই বড়লেখাবাসীর ঋণ কোনোদিন শোধ করা যাবে না। সেই বড়লেখার স্বনামধন্য ঐতিহ্যবাহী সংগঠন, মানবতার কল্যাণে নিবেদিত, কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর, প্রতিশ্রুতিশীল একটি সংগঠন, যার আজকের এই মাহফিলের বয়স 11 বছরে উপনীত হয়েছে। সেই ঐতিহ্যবাহী সূর্যানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 3য় দিন তথা সমাপনী দিবসের এই অধিবেশনের মুহতারাম সভাপতি, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল কাইয়ুম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, সম্মুখে উপস্থিত এক ঝাঁক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া নিবেদিত প্রাণ মিডিয়া সৈনিক, অপসংস্কৃতির বিপরীতে আজকে সুস্থ সংস্কৃতি, ইসলামের আলো ছড়িয়ে দিতে, কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে দিতে যারা ভূমিকা পালন করছে, শত শত মানুষের মাহফিলকে হাজার মানুষের কাছে যারা পৌঁছে দিচ্ছে, হাজারো মানুষের মাহফিলকে লক্ষ লক্ষ মানুষের কাছে যারা পৌঁছে দিচ্ছে, লক্ষ জনতার মাহফিলকে যারা কোটি কোটি মানুষের হৃদয়ে আন্দোলিত হওয়ার মতো, আবেগ অনুভূতি জাগ্রত করার মতো, ঈমানি চেতনা বৃদ্ধি করার মতো সেই দাওয়াতি প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে আমার পরম প্রিয়তম মিডিয়ার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া অকুতভয় সৈনিক। আমি তাদেরকে সৈনিক বলবো, কারণ আজকে যারা মিডিয়ার মাধ্যমে তথ্য সন্ত্রাস চালিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করে, হাদিসের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধে যারা আক্রমণাত্মক ভূমিকা পালন করে, আমার দেশের এই মিডিয়াগুলো সত্য সুন্দরকে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে। জনগণ ঠিক কিনা? কোন কোন ক্ষেত্রে আমার জানা মতে অনেক মিডিয়ার ভাইয়েরা ওয়াজ, ইসলামী এই সম্মেলন, তাফসীর মাহফিল রেকর্ড করতে গিয়ে প্রতিহিংসা, এমনকি অনেক প্রতিকূলতা তারা মোকাবেলা করে না। আজকে বাংলাদেশের রোজ টিভি সহ কাউকে ছোট করার সুযোগ নেই। যার যার জায়গা থেকে নিরলসভাবে যারা চেষ্টা করছেন আমাদের মিডিয়া কর্মী ভাইয়েরা, প্রশাসনের পরম শ্রদ্ধাভাজন রেসপন্সিবল পার্সন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমি যতটুকু জেনেছি আজকে এই মাহফিলকে নিরাপত্তার চাদরে বেষ্টিত রাখার জন্য প্রায় 100 পুলিশ প্রশাসনের রেসপন্সিবল পার্সন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ আজকে দায়িত্ব পালন করছেন। আমি অনেক জায়গায় বলেছি, আজকে সুধানগরের মাহফিলে বলতে চাই, আমার দেশের ইসলাম প্রিয় প্রশাসন, দেশপ্রেমিক প্রশাসন, নিবেদিত প্রাণ প্রশাসন পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে কিনা আমি জানি না, যারা দেশের জন্য, জাতির জন্য, মানবতার কল্যাণে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নেয়, সাহসী ভূমিকা রাখার মাধ্যমে যারা অনেকেই বন্ধুত্ব বরণ করেছে পর্যন্ত, কিন্তু দেশ এবং মানবতার কল্যাণে তারা নিবেদিত বলেন আলহামদুলিল্লাহ। পিতৃতুল্য সম্মানিত মুরব্বিবৃন্দ, একান্ত প্রিয় স্নেহাস্পদ শিশু কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, ইসলামের সমাজ কল্যাণ পরিষদ সুজানগরের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সভাপতি, একান্ত কাছের মানুষ লিয়াকত ভাই, সেক্রেটারি মোবাইল ভাই সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত সুজানগরবাসী, এবং যাদের নাম দেরিতে হলেও শেষ নিচ্ছি, শেষে বলছি, তারা আমাদের প্রাণের স্পন্দন,
যারা সচেতন থাকলে জাতি সচেতনতা পায়, যারা জেগে উঠলে দেশ এবং জাতি জেগে ওঠে, যারা সত্য সুন্দরের পক্ষে থাকলে সত্য সুন্দরের বিজয় কেউ ঠেকে রাখতে পারে না, যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে থাকলে এই জমিনেও ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না, তারা আমাদের যুবক। আজকে তাকিয়ে দেখো, মিডিয়ার মাধ্যমে আজকে বিশ্ব দরবারে বাংলা ভাষাভাষী মানুষের কাছে মেসেজ আমরা পৌঁছে দিতে চাই। আজকে হচ্ছে 31st নাইট। আজকে যারা অপসংস্কৃতির বিভিন্ন আয়োজন করে তোমরা হ্যাপি নিউ ইয়ার বলার জন্য অপেক্ষা করছো, আজকে সুজানগরের এই ময়দানের দিকে তাকিয়ে দেখো, তোমাদের 31st নাইট হ্যাপি নিউ ইয়ারের মতো অপসংস্কৃতির সাথে যুবকদের সম্পর্ক আজ কমে যাচ্ছে, বলেন ঠিক কিনা? আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই, গোটা বাংলাদেশের যে প্রান্তেই যাচ্ছি, যুবকদের যে সাড়া, যুবকদের যে প্রচেষ্টা, এগিয়ে যাওয়া আমরা দেখছি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা স্লোগান ভাইরাল হচ্ছে, বিপিএল এ দর্শক নাই, কোরআনের মাহফিলে জায়গা নাই। বিপিএল এ দর্শক নাই আর কোরআনের মাহফিলে আজকে জায়গা হয় না, যেরকম ঠিক কিনা? যারা কোরআনকে মুছে দিতে চাও, হাদিসের আলোকে নির্বাপিত করতে চাও, ইসলামের নাম নিশানা উৎখাত করার ষড়যন্ত্র করো, আল্লাহর কসম করে বলছি, যুব সমাজ যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি খারাপ লাগে না ভালো লাগে? কারো কারো গায়ে জ্বালা শুরু হয়, কোন কোন মাহফিলে স্লোগান দিলে বলে কি সহ্য করতে পারে না, বন্ধ করো বলে। আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করা যাবে? ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বরকে জমিনে যে দায়িত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আমরা যারা এই জমিনে আল্লাহর গোলাম, যে রাসূলের জীবনকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করেছি, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত, শরীরে এক ফোঁটা রক্ত প্রবাহিত থাকা পর্যন্ত আল্লাহর বরত্ব ঘোষণা করব। পৃথিবীর কোন শক্তি তা থামায় দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। শুকরিয়া আদায় করছি নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে, যিনি অনেক বাধা প্রতিকূলতা কষ্ট পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের মাহফিল সমাপনী রাত আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করেছেন, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাবুদের শুকরিয়া আদায় করছি। পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলার প্রশংসা করলে হৃদয়টা ভরে যায় না? আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিলে ঈমানটা জাগ্রত হয় না ঘুমিয়ে যায়? চেতনা বাড়ে না কমে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানায় হয় না তাহা
যে মধুর নাম আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালি কণ্ঠে শুনি নিত বীরা। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। ডাকলেও না সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলেও না সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলেও না মনের কাবায়, রাখলেও না মনের কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ, আমার গলা এত ভালো না, একটু শোনানোর চেষ্টা করলাম। আর উদ্বুদ্ধ করতে চাই তাদের যারা নিজেদের ছেলে মেয়েগুলোকে সুস্থ সংস্কৃতি শিক্ষা না দিয়ে অপসংস্কৃতি শিক্ষা দিতে চান। এরকম আছে না নাই? সিলেটে বড়লেখা নাই, বড়লেখা নাই। আমাদের দেশের একটা সৌন্দর্য ছিল, ইসলাম প্রিয় জনতার বাংলাদেশের সৌন্দর্য ছিল সালাতুল ফজরের সালাত শেষ হওয়ার সাথে সাথেই ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। এখন তেলাওয়াত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রায় জায়গাতেই, বিশেষ করে শহরে যদি যান, সিলেট ঢাকা বিভিন্ন সিটিগুলোতে যান, দেখবেন অনেক বাসায় ফজরের পরে যদি শীতকালে মানুষ হাঁটাহাঁটি করে, ডায়াবেটিসের রোগী যারা, তারা তো বাধ্যতামূলক হাঁটাহাঁটির ফাঁকে দেখবে বিভিন্ন ঘর থেকে সারে গামা বাধানিসার আওয়াজ আসে। চলে কোন ঠিক কিনা? হতভাগা আমরা, কপাল পোড়া। সন্তানদের কণ্ঠকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে হয়, তাদেরকে কোরআন শিক্ষা দেব, তাদেরকে হামদে বাড়ি তাআলা নাচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেব, ইসলামী গজল শিক্ষা দেব। সবাই বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকের ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করার জন্য যে বিষয়টি মনোনীত করেছি, সেটি হচ্ছে কোরআনুল কারীমের চতুর্থ সূরা, সুপরিচিত এবং বড় সূরাদের অন্যতম সূরা, সূরা আন-নিসা 69 এবং 70 নম্বর আয়াতে কারিমা। যে আয়াতে কারিমাগুলো হিজরতের পরে মদিনায় অবতীর্ণ আয়াত এবং সূরার মধ্যে অন্যতম। তৃতীয় এবং চতুর্থ হিজরিতে এই আয়াতগুলো ক্রমান্বয়ে
নানাবিধ প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যে আয়াতের মাধ্যমে আয়াতদ্বয়ের মাধ্যমে আমাদের কাছে আজকে সেই বিষয়গুলো আপনারা জানেন, স্মরণ করিয়ে দেয়া। সেটি হচ্ছে আমরা এই পৃথিবীতে আনুগত্য করব আল্লাহ তার রাসূলের। প্রথমত আনুগত্য করব কার? এরপরে আনুগত্য থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্য আনুগত্য যদি করতে হয়, আয়াতে কারিমার আলোকে তাফসীর কারকরা যে কথাটি বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, যে সংযোজন আছে কোরআনুল কারীমের অন্য আয়াতে, এই উলিল আমরের ক্ষেত্রেও শর্ত হচ্ছে যদি উলিল আমর আল্লাহর নির্দেশের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে, রাসূলের পথ নির্দেশনার আলোকে, যদি কোরআন সুন্নাহর আলোকে, কোরআন হাদিসের আলোকে যদি তারা আমাদের পরিচালনা করতে চান, আমরা আনুগত্য করব। যেখানে কোরআন নাই সেখানে কোনো আনুগত্য, যেখানে হাদিস নাই সেখানে কোনো আনুগত্য থাকতে পারে নাই। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা ৭৫ এবং ৭০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তার রাসূলের আনুগত্যের কথা জানায়া দেন এবং আল্লাহ তার আনুগত্য করলে কি পুরস্কার পাওয়া যাবে তা জানায়া দেন। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের অবস্থান থাকবে, তারা সঙ্গী হবে নবী রাসূলদের, তারা সঙ্গী হবে সিদ্দিকীনদের, তারা সঙ্গী হবে শুহাদায়ে কেরামের, তারা সঙ্গী হবে সালেহিনদের। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি আমাদের প্রথম এবং শেষ জিন্দেগি নয়, আলমে আখিরাত সেই সর্বশেষ জগৎ। আখিরাতের জগৎ হলো চিরস্থায়ী এবং সবার জন্য আসল ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা। সেই ঠিকানায় যদি আমরা জান্নাতে থাকতে চাই, যদি আমরা নবীদের সাথে থাকতে চাই, সিদ্দিকদের সাথে থাকতে চাই, শহীদদের সাথে থাকতে চাই, যদি আমরা সালেহ লোকদের সাথে থাকতে চাই, তাহলে এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র আল্লাহ তার রাসূলের আনুগত্য করব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তার রাসূলের আনুগত্য ছাড়া এবং কোরআন সুন্নাহ ব্যতিরেকে অন্য কোন আনুগত্য মুমিন মুসলমানের মধ্যে থাকতে পারে? আরো জোরে বলুন, থাকতে পারে? সবাই বলে না, করে তো আনুগত্য অন্য কিছুর করে। আল্লাহ তাআলার আনুগত্য করার কথা, রাসূলের আনুগত্য করার কথা, কিন্তু অনেক লোক আল্লাহ তার রাসূলের আনুগত্য নিয়ে এতটুকু পেরেশান থাকে না যতটুকু তার দল আর তার দলের নেতাদের কমান্ড মানতে তারা ব্যস্ত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? ভালো করে পরিষ্কারভাবে উপলব্ধি করতে হবে, আনুগত্য করতেই হবে আল্লাহ এবং তার রাসূলের। আর যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিলেন, আমরা হব নবী, সিদ্দিক, শুহাদা এবং সালেহিনদের সাথে সঙ্গী হওয়ার সুযোগ আমরা পাবো। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা হুম মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলীমা। আল্লাহু আকবার। আর যে কেউ ইতাআত করবে, আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের, তারা সঙ্গী হবে আল্লাহর নবীদের, শহীদদের, সিদ্দিকীনদের, সালেহ লোকদের সঙ্গী হিসেবে। এরা কতই না উত্তম। সুবহানাল্লাহ। এর চাইতে ভালো সঙ্গী আর কেউ হতে পারে
সুজানগরের মানুষ কি ক্লান্ত হয়ে গেল নাকি? আসার আগে ক্লান্ত, আসার আগে ক্লান্ত। আমাদের আজকে মূল আকর্ষণ বর্তমান সময়ের, শুধু সারা জাগানো বললে কম হবে, বাংলা ভাষাভাষী গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি স্থান করে দিয়েছেন, তিনি আমাদের প্রিয় বক্তা, প্রিয় মুফাসসির মিজানুর রহমান আল আজহারি সরকার, ঠিক কিনা? আমরা সময় মতো হুজুরকে পেয়ে যাব, সবাই বলি ইনশাআল্লাহ। অনেক বিরোধিতা, অনেক বাধা বিপত্তি, কিন্তু ওই বোকারা জানে না বাধা দিয়ে বিপত্তি সৃষ্টি করে জনপ্রিয়তা বাড়িয়েছে না কমিয়েছে? আরো জোরে বলুন, বাড়িয়েছে না কমিয়েছে? এটা কোরআনের আকর্ষণ। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা হাতে গোনা কিছু ভণ্ড, হিংসুক, একটা শ্রেণী হলো ভণ্ড, আর একটা শ্রেণী হলো হিংসুক। ভণ্ড এরা তো সিল মারা ভণ্ড, চিন্তা কোনো সমস্যা আছে? মাজার নিয়ে যাদের ব্যবসা, ব্যবসার বিরুদ্ধে কথা বললে আমরা মাঝে মাঝে বললে, হুজুর এই প্রসঙ্গ ছাড়া কি আর কথা বলা যায় না? হক কথা বলতে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। মাজারপন্থীরা এরকম হকপন্থীদের কখনোই গ্রহণ করেনি, করবেও না। আর হিংসুক বললাম তাদের যারা আসলেই জাগতিক দিক থেকে বড় বড় আলেম, বড় বড় ইসলামী চিন্তাবিদ বলা যায়, কিন্তু হিংসা করে। অথচ আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ। হাসাদ, হিংসা এমন এক ভয়াবহ একটা গুনাহ, কবিরা গুনাহ, যেটা আমলনামাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। যেরকম নাউযুবিল্লাহ। তোমরা যতই হিংসা করো না কেন, হিংসায় কাজ হবে না। আমরা বুঝতে পারছি সুন্দর সুন্দর ভালো ভালো কণ্ঠের বক্তারা, জনপ্রিয়তা এক চিটিয়া ছিল, বাজারে একটু মন্দা ভাব, তাই না? তোমাদের মন্দা ভাব আবার তোমাদের হিংসা সত্য পথের পথিক, যাদের গন্তব্য জান্নাতের দিকে, যাদের গন্তব্য সিরাতে মুস্তাকিমের পথে, যাদের গন্তব্য শুধু দুনিয়ার সফলতা নয়, আখিরাতের চূড়ান্ত সফলতা, সেই সব দায়ীদের কণ্ঠ মুছে ফেলা যাবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সঙ্গী হিসেবে এরা কতই না উত্তম। এটা আল্লাহর বিরাট একটা অনুগ্রহ। সর্বজ্ঞানী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এটার প্রেক্ষাপটে, এটা প্রেক্ষাপট শানে নুজুল বর্ণনা করতে গিয়ে তাফসীর জগতের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে একাধিক ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে, একটা বর্ণনায় পাওয়া যায় আন সাঈদ ইবনে জারীর قال হযরত সাঈদ ইবনে জারীর থেকে বর্ণিত, জা রাজুলুম মিনাল আনসার ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মাহজুন। এক আনসার সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কাছে আসলো যখন সে ছিল খুব চিন্তাগ্রস্ত অবস্থায়। ফাকালা, আল্লাহ রাসূল বললেন তাকে উদ্দেশ্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال له النبي صلى الله عليه وسلم يا فلان ما لي اراك محزونا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে অমুক ব্যক্তি, তুমি এত চিন্তাগ্রস্ত কেন, এত টেনশনের মধ্যে কেন? তুমি কি টেনশনের মধ্যে আছো? তোমার মধ্যে টেনশন দেখছি কেন? قال يا نبي الله شيء فكرت فيه। তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, কিছু বিষয় নিয়ে, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি, একটা বিষয় নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। ফাকালা, অতঃপর আল্লাহ রাসূল বলেন, মা হুয়া, সেই টেনশনের কারণটা কি? কালা, সেই ব্যক্তি বলল, নাহনু নাগদু আলাইকা ওয়া নারুহু নানজুরু ফি ওয়াজহিকা ওয়া নুজালিসুকা গাদান তুরফাউ মা'আন নাবিয়্যি ফালা নাসিলু ইলাইক ফালাম ইয়ারুদ্দ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ فأتاه جبرائيل عليه السلام بهذه الآية الله أكبر। সেই ব্যক্তি একটু লম্বা বর্ণনা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন সকাল থেকে সন্ধ্যা আপনার কাছে আসি, আপনার সাথে সময় কাটাই, আপনার চেহারার দিকে তাকাই, আপনার মজলিসে বসি, আপনার কথা শুনি, কিন্তু কাল
অর্থাৎ আখিরাত বোঝানো হচ্ছে। আল্লাহ পাক আপনাকে নবীদের সঙ্গে অনেক উচ্চ মর্যাদায় আপনাকে মর্যাদার সমাসীন আসরে আরোহণ করবেন। আমরা তো ওই জায়গায় পৌঁছাতে পারবো না। এই দুনিয়ায় আপনারা কত কাছে পাচ্ছি, কথা বলতে পারছি, আমরা চেহারা মুবারক দেখতে পাচ্ছি, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আখিরাতে তো আপনারা কাছে পাবো না। নবীদের মধ্যে আপনি শ্রদ্ধা, নবীদের সেই নবী রাসূলদের মাঝে আপনাকে আলাদা মর্যাদা এমন জায়গায় পৌঁছিয়ে দেবেন, সেই জায়গায় তো আমরা পৌঁছতে পারবো না। এই কথা শোনার পর আল্লাহ রাসূল চুপ থাকলেন, নিশ্চুপ থাকলেন, কথা বলছিলেন না। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন এবং আয়াত নাজিল হয়ে গেল, যেরকম আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের সেই আয়াত কারিমার মাধ্যমে তাকে সুসংবাদ জানায় দিলেন এবং আমাদের জন্য সেই সুসংবাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আয়াত কারিমার মাধ্যমে সুসংবাদ জানায় দেয়া হলো, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। সুসংবাদ পৌঁছে দেয়া হলো। ফাবা'আথা ইলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাশশারাহু। যে চিন্তিত ছিল, যখন সুসংবাদ পৌঁছে আসলো, আয়াত নাজিল হয়ে গেল, সেই ব্যক্তির কাছে আল্লাহ রাসূল সেই মেসেজ পৌঁছে দিলেন। আল্লাহু আকবার। ঈমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতেই বললেন, আল্লাহ তার রাসূলের আনুগত্য করার জন্য পুরস্কার প্রাপ্ত তারাই হবে যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে। সূরা আলে ইমরানের আয়াত 32 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো আর আল্লাহ রাসূলের আনুগত্য করো, তোমাদের উপর দয়া রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে, তোমরা দয়া প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারিমায় কত সুন্দর করে জানায় দেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। অতঃপর আল্লাহর ভয় অন্তরে লালন করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আরো জোরে বলুন, ভয় করব কাকে? অন্তরে ভয় থাকবে কার? না অন্য কোন ভয় আছে? আওয়াজে তো খবর আছে, বেশি কথা বলা যাবে না, কোন বিপদ কখন আসে বলা যায় না। অন্তরের মধ্যে ভয় থাকবে কার? আওয়াজ দিয়ে বলুন, সুজানগরের ঐতিহাসিক মাহফিলে অন্তত এই শিক্ষা নিয়ে আমরা যাব। অন্তরে ভয় লালন করব আল্লাহর। অন্তরে ভয় থাকবে কার? জীবনের ঝুঁকি আসলেও কারা কারা আল্লাহর ভয় নিয়ে আমরা ময়দানে থাকবো? হাত উঁচু করে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। ভয় কিছু দূর হইছে? ঠান্ডার মধ্যে গরম লাগতেছে, তাই না? একজনের শরীরে আর একজনের শরীর। আল্লাহ তাআলা এই কষ্টটুকু কবুল করুন, বলেন আমিন। ঠান্ডার দিনে ওয়াজ না হয়ে গরমের দিনে হইলে কি অবস্থা হইতো বলেন? একদিকে হলো শ্রোতাদের চাপ, অন্যদিকে বক্তাদের গরম গরম কথা, সব মিলে অবস্থা উত্তপ্ত হয়ে যেত। আল্লাহ ভালো করছে, ঠান্ডার দিনে ওয়াজ শুনুন, কি বলেন? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আর আমার আনুগত্য করো। মুফাসসিররা বর্ণনা করেন, এই আনুগত্য বলতে আল্লাহ রাসূলের আনুগত্য বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব, তবে এই আনুগত্যটা পরিপূর্ণ রূপে যদি করতে চাই, বিপদ মুসিবত আসবেই, এমনকি শাহাদাতের নজরানা পেশ করা লাগতে পারে। এরপরও আল্লাহ তার আনুগত্য, রাসূলের আনুগত্য ছেড়ে দেয়া যাবে? ইমানদার ভাই, মুমিন ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই
ধারাবাহিকতা যখন থেকে শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইলমে ওহীর ধারাবাহিকতা শুরু হওয়ার পর থেকে ইলমে ওহীর শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ইলমে ওহী আসতে থাকলো। নবুয়তে জিন্দেগীর 23টা বছর পর্যন্ত সেই ইলমে ওহীর ধারাবাহিকতা অব্যাহত থাকলো। যেদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আসুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই বাণীগুলো আল্লাহ রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরাম অর্জন করেছেন এবং তারা এটাকে অনুসরণ করতে গিয়ে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে গিয়ে শাহাদাতের পেলা পান করেছেন, রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন, বাড়ি ঘর পর্যন্ত ছেড়ে হিজরত করেছেন। এক মুহূর্তের জন্য আল্লাহ তার রাসূলের আনুগত্য ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। ওদের প্রান্তরে আল্লাহ রাসূলের জীবনে উম্মতদের জন্য যে কষ্টের ঘটনা, সেই সিরাত গ্রন্থগুলোতে আমরা পড়ি, হাদিসের বর্ণনায় যা আমরা পেয়েছি, যে ঘটনাগুলো আজ আমাদের হৃদয়কে কষ্ট দেয়, আমরা অনুপ্রাণিত হই, চোখের পানি থামাতে পারি না। আল্লাহ রাসূল যখন আক্রান্ত হলেন, দান মুবারক শহীদ হয়ে গেল, লোহার গরম মাথা দিয়ে ঢুকলো। আল্লাহ রাসূলকে ইবাদত করার জন্য যারা জীবনের বিনিময় হলো, শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর রাসূলের হেফাজতের জন্য যারা তাকে আগলে রেখেছিলেন, যারা রক্ত দিয়েছেন, তা কুরবানির নজরানা পেশ করেছেন, তন্মধ্যে অন্যতম আল্লাহ রাসূলের সাহাবী হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর। আল্লাহ রাসূলের দুঃসংবাদ যখন ছড়িয়ে পড়ল, দেখার জন্য আসলেন। আল্লাহ রাসূলের পাশে এসে তার খিদমত যখন করবেন, আল্লাহ রাসূল তখন ইঙ্গিত করে বললেন, ও আবু বকর, আগে তোমার বন্ধু, তোমার প্রিয় সাথী তালহার খবর রাখো, খবর আগে নাও, তার শুশ্রূষা করো, কারণ খুব আক্রান্ত হয়েছে। দ্বীনের বিজয়ের জন্য এবং আল্লাহ রাসূলের হেফাজতের জন্য তালহা বিন উবাইদুল্লাহ মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কাছে গিয়ে দেখেন তালহা বিন উবাইদুল্লাহ এক হাতের কোনো আঙ্গুল নাই, সব বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবু বকর তাকিয়ে দেখেন মাথা থেকে পা পর্যন্ত তালহা বিন উবাইদুল্লাহ সমস্ত শরীর ক্ষত বিক্ষত। এমন অবস্থা আল্লাহ তাআলা এরপরও তাকে শহীদ করেন নাই, গাজী হিসেবে জমিনে রেখেছে। যুদ্ধের অনেক পরে একদিন আল্লাহ রাসূল বসে কথা বলছেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এমন দৃশ্য তোমরা দেখতে চাও কিনা? মৃত মানুষ হেঁটে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত মানুষ আবার হেঁটে যাবে কেমনে? মৃত মানুষ তো হাঁটতে পারে না। আল্লাহ রাসূল আবেগ আপ্লুত হয়ে বললেন, এই হলো আমার প্রিয় সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ। ইসলামের বিজয়ের জন্য আর আল্লাহর রাসূলকে হেফাজত করার জন্য সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়েছে, তীরের আঘাতে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। তার চাইতে কম আক্রান্ত হয়ে অনেক লোকেরা শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, সে হলো জীবন্ত শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের আনুগত্য কেমন ভাবে সাহাবায়ে কেরাম গ্রহণ করলেন, তাদের ইতিহাসগুলো বারবার যদি আমরা যদি শুনি, মনের পুরো অতৃপ্ত থাকে না, তৃপ্তিতে মনটা ভরে যায়, প্রশান্তিতে ভরে যায়। কেমন আনুগত্য ছিল, কেমন ত্যাগ এবং কুরবানির নজরানা তারা পেশ করলেন আল্লাহ তার রাসূলের জন্য। তারা অনুপ্রেরণাময় এক ইতিহাস রচনা করে গেলেন। কিয়ামত পর্যন্ত যে মুমিন আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামের জীবন আদর্শ অনুসরণ করবে, তারাই সিরাত মুস্তাকিমের পথে পরিচালিত হবে। সুবহানাল্লাহ।
দাস ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। উমাইয়া যখন খবর পেয়ে গেল বেলাল আল্লাহর গোলামি গ্রহণ করেছে, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ ছেড়ে দিয়েছে, ধর্মীয় চিন্তা চেতনা পরিবর্তন করেছে, উমাইয়া ডাকলো বেলাল তোমাকে কত পছন্দ করি, ভালোবাসি বেলাল, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, কেমনে তুমি তোমার ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করলে, ছেড়ে দাও। অনেক বোঝানোর পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জবাব জেনে বোঝায় আল্লাহর গোলামি গ্রহণ করেছি, এটাই সত্য এবং সঠিক, কোন ক্রমে ঈমান ছাড়া যাবে না, আল্লাহ তার রাসূলকে ভোলা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝানোর পর যখন হলো না, এবার নির্যাতন শুরু হলো। বেলালকে নিয়মিত নির্যাতন করা হয়। আর উমাইয়া জিজ্ঞেস করে বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না, এখনো কি মুহাম্মদকে ভুলতে পারবে না? তাওহীদের ঘোষণা অব্যাহত থাকে। শাস্তির মাত্রা এক পর্যায়ে চরম পর্যায়ে চলে গেল, বাড়িয়ে দেয়া হলো। দুপুরবেলা প্রচন্ড রোদের মাঝে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর উপর যখন হাত পা বেঁধে শোয়া রাখা হলো, উত্তপ্ত বালুর উপরে হাত পা শোয়া রাখার কারণে বেলালের চামড়া গোশত পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় জিজ্ঞেস করে পাষণ্ড উমাইয়া বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না? বেলাল এখনো কি মুহাম্মদকে ভুলতে পারবে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাওহীদের ঘোষণা দেন, শাস্তি আরো বেড়ে গেল। একদিকে হাত পা বেঁধে উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখার কারণে চামড়া মাংস পুড়ে ছাই হয়ে যায়, অন্যদিকে পাথরের খণ্ড যখন বুকে চাপিয়ে দেওয়া হলো, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এবার জিজ্ঞেস করে বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না, এখনো কি মুহাম্মদকে ভুলতে পারবে না? এমন পাথরের খণ্ড দিয়েছে, চাপের কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলার শক্তি নেই। হাতে একটু শক্তি যখন আসলো, শাহাদাত আঙ্গুল উঁচু করে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহু আহাদ। আর জবানের মধ্যে যখন একটু শক্তি পেয়েছেন বেলাল, একটা শব্দ কয়েকবার উচ্চারণ করে অজ্ঞান হয়ে গেলেন। সেই শব্দ ছিল আহাদ আহাদ আহাদ। এর মানে তিনি ঘোষণা দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আজকের এই পৃথিবীতে দুর্বল ইমানদারদের এই যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন দিনের মুজাহিদ তৈরি করেছে, এমন মুজাহিদ উপহার দিয়েছেন, নিশ্চিত জানে মৃত্যু, নিশ্চিত জানি ইন্তেকাল কিছুক্ষণ পরে পৃথিবী থেকে বিদায় নেব, কিছুদিনের মধ্যেই পৃথিবী থেকে হয়তো বিদায় করা হবে। কিন্তু শেষ লগ্নে এসেও কোন শর্ত তারা মেনে নেয় না, এমন কোন আপোষ তারা করে না যে আপোষ করলে মুনাফিকদের খাতায় নাম লিপিবদ্ধ হয়ে যাবে। সেই জীবনের শেষ লগ্নেও হাসি মুখে পরিবার তখন দেখা করতে যায়, তাদের চোখে পানি থাকতে তারা দেয় না, হাসি মুখে তারা বিদায় দেয়। ঘোষণা দিয়ে তারা ইন্তেকালের জায়গায় দাঁড়িয়ে থাকে, তাদের শরীরে কোনো উঠা নড়াচড়া প্রেসার বাড়ার কোনো আলামত নাই। স্বাভাবিকভাবে মৃত্যুর জায়গায় যেখানে ইন্তেকাল হবে, যেখানে তাকে পৃথিবী থেকে বিদায় করা হবে, শেষ লগ্ন পর্যন্ত ইন্তেকালের 1 মিনিট আগে, 1 মুহূর্ত আগেও তারা স্বাভাবিক ছিল, বিচলিত হয়ে যায় নাই। জেনে বুঝে আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য শাহাদাতের পেয়ালা পান করে তারা প্রমাণ করলো কিয়ামত পর্যন্ত যারা ইসলামের অনুসারী হবে আপোষ করবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানরা তাদের উত্তরসূরি যারা থাকবে, শেষ লগ্ন পর্যন্ত আপোষহীন সংগ্রাম তারা করবে। জোরে কোন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? আনুগত্য চলবে আল্লাহ, আনুগত্য চলবে তার রাসূলের, আনুগত্য চলবে কোরআন সুন্নাহ। ইন্তেকালের আগ পর্যন্ত পৃথিবীর ভয়ে, কোন শক্তির ভয়ে, কোন সরকারের ভয়ে, কারো জালেমদের ভয়ে মুসলমানরা দুর্বল হতে পারে না। বলেন ঠিক কিনা? আজকে অবশ্যই এরকম চিন্তা
চেতনা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। হেফাজতের মালিক কে? হায়াত মওতের মালিক কে? রিজিকের মালিক কে? এত ভয় কেন, এত টেনশন কেন? এমন আনুগত্য, এমন সন্তুষ্টির জন্য প্রয়াস চালানো যাবে না, এমন কোন প্রচেষ্টা চালানো যাবে না। চাকরি করতে গিয়ে, কমান্ড মানতে গিয়ে যদি ঈমান বিক্রি করতে হয়, চাকরিকে আমরা ছেড়ে দেব, ঈমান বিক্রি করব না, বলেন ঠিক কি না? যদি ঈমানের পথে থাকতে গিয়ে, যদি ঈমানের পথে চলতে গিয়ে জীবনের ঝুঁকি আসে, জীবনটা দিয়ে দেব মাহবুদের জন্য। কিন্তু আপোষ, মাথা নত করা, হিকমতের নামে পেছনের দরজা দিয়ে পালানোর কোনো সুযোগ নাই, বলেন ঠিক কি না? এত হিকমত বুঝি না, এত কর্মকৌশল বুঝি না। এই জমিনে আমরা গোলামি যারা সৃষ্টি করেছেন আল্লাহ, সহজ সরল ভাবে উপলব্ধি করে আল্লাহর গোলামি করে যাব। যদি বুলেট আসে, গ্রেনেড আসে, কারাগার আসে, বাধা আসে, বাধার বিন্দা তল গড়িয়ে সামনে যাব। পিছপা হতে শিখি নাই, বলেন ঠিক কি না? আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহ, অন্য কারো আনুগত্য করার কোন সুযোগ। এরপরে আনুগত্য করতে হবে আল্লাহ রাসূলের। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজ করতে পারলে আমরা সঙ্গী পাবো, সঙ্গী হব তাদের, নবী এবং রাসূল তাদের ব্যাপারে আমাদের জানা। এরপরে হচ্ছে অবস্থান হচ্ছে সিদ্দিক, যারা সত্যনিষ্ঠ এবং সত্যবাদী, যাদের জীবনটা সত্যের উপরে অটল অবিচল ছিল। সত্য হচ্ছে আল্লাহ, সত্য তার রাসূল, সত্য কোরআন, সত্য হাদিস, সত্য সুন্নাহ। মানতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। ইয়া সূরা তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহু আকবার। ওয়া আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال قلت زدني قال النبي صلى الله عليه وسلم قل الحق وإن كان مرا। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলকে বললাম, জিদিনি, আমাদের বাড়িয়ে বলুন, মানে বাড়িয়ে উপদেশ দিন। قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, কুলিল হক, সত্য বলো, সত্য প্রকাশ করো। ওয়া ইন কানা মুররা, যদিও তা তিক্ত হয়। সত্য পথে থাকতেই হবে, সত্যকে আঁকড়ে ধরতেই হবে। রাজি আছি আমরা? রাজি আছি ইনশাআল্লাহ? জোরে পড়ুন ইনশাআল্লাহ। সত্য আঁকড়ে ধরার কারণে, সত্য বলার কারণে জালেমের রোশানলে পড়াটা স্বাভাবিক। কতটা বছর হয়ে গেল, কতগুলো দিন কেটে যাচ্ছে, যদিও আমরা আমাদের থেকেও সিনিয়র যারা আছেন
সবাই আমরা কোরআনের কথা হাদিসের কথা বলে যাচ্ছি, কিন্তু যতই বলি না কেন মুমিন মুমিনাদের হৃদয়টা পুরোপুরি তৃপ্ত হয় না। যার তাফসীর শোনার জন্য শুধু বাংলাদেশের মুসলমান না, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষ অপেক্ষমান। সত্যের শ্রেষ্ঠ প্রচারক, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেন ঠিক না? আজকে মিজানুর রহমান আল আজহারী ভাইদের মতো জনপ্রিয় তরুণ বক্তাদের পেয়ে মানুষ কিছুটা তৃপ্ত হচ্ছে। সেই দিন মানুষের হৃদয়ে প্রকৃত খোরাক তারা পাবে যেদিন বিশ্বনন্দিত আলেম আবার ওই ময়দানে ফিরে আসবে। বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশে যত জনপ্রিয় বক্তা, আল্লামা তারেক মনোয়ার, নতুন প্রজন্মে কম সময়ে যিনি সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন, শেখ মিজানুর রহমান আল আজহারী, আমাদের উজ্জ্বল নক্ষত্র কামরুল ইসলাম সাঈদ আনসারী, বললেন আজিমউদ্দিন সহ এখানে কথা বলবেন আমিরুল ইসলাম বেলালী ভাই, কথা বলেছেন রফিকুল্লাহ আফসারী ভাই, ওবায়দুস সুবহান মামুন সাঈদী সহ বক্তারা। কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কাউকে ছোট করে বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, জনপ্রিয়তা যতই বাড়ুক কাউকে ছোট করতে চাই না, কিন্তু 50 বছরের পরীক্ষিত দাঈ আল্লাহর সাথে কাউকে তুলনা করা চলবে না। বলেন ঠিক কিনা? পরীক্ষিত সৈনিক সুযোগ আসার পরেও শর্তকে উপেক্ষা করে মুক্তি, স্বাধীন হওয়ার, মুক্ত হওয়ার সুযোগ সুবিধার আশ্বাস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি পাওয়ার পরও প্রত্যাখ্যান করে বলেছেন, হায়াতে জিন্দেগি যতদিন থাকবো 1 সেকেন্ডও মুনাফিক হয়ে বাঁচতে চাই না, এজন্য শুধু বন্দী নয়, প্রয়োজনে ফাঁসির মঞ্চে জীবন দেব, আল্লাহর গোলামি ছেড়ে দেব না। বলেন ঠিক কিনা? যার মাহফিলে গুলি করা হলো, পাশে বসা সভাপতির বুক এফুর এফুর করলো বুলেট, মঞ্চে শহীদ হয়ে গেল সভাপতি সাহেব, আল্লাহ হুজুরকে হেফাজত করলেন। যার মঞ্চে বুলেট শুধু নয়, বোমা হামলা হয়েছে, গুলি বর্ষণ চলছে, কিন্তু কণ্ঠস্বর বন্ধ হয়ে যায় না। জোরে করে আল্লাহু আকবার। যাকে পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্র নতুন করে নয়, অনেক আগে থেকেই শুরু হয়েছে। আবারও বলছি, কাউকে ছোট করার জন্য বলছি না। 50 বছরের পরীক্ষায় উত্তীর্ণ আবু সিন্দা ইলাল্লাহ, বাতিলের বিরুদ্ধে বজ্রকঠোর একমাত্র বাংলার জমিনের শ্রেষ্ঠ কণ্ঠ আল্লামা সাঈদী অতুলনীয়। বলেন ঠিক কিনা? যার জন্য ঘোষণার সাথে সাথেই 1.5 শতাধিক মানুষ জীবন দিল, এবং আল্লাহর উপর আস্থা রেখে বলতে চাই, আমরা তার কল্যাণ চাই না, কিন্তু এর থেকে বড় কোনো সিদ্ধান্ত হলে বাংলার এই জমিনে হাজার হাজার দিনের মুজাহিদ জীবন দিত, তার বিরুদ্ধে একটাই বড় ষড়যন্ত্রকে মেনে নেবে না, নেবে না। এটাই হলো হক। হকের পক্ষে কথা বলা, হকের উপর টিকে থাকা অনেক কঠিন, একটু সময় লাগবে। আমরা যারাই এগিয়ে আসছেন, আল্লাহ তাআলা সবাই কবুল করুন, সবাইকে বলুন আমিন। ওয়েট এন্ড সি, আমরা অপেক্ষা করে দেখি। আমরা চাই সেই আল্লামার উত্তরসূরি তৈরি হোক, একজনকে দুইজনকে নয়। বাংলাতে আজকে হাজার হাজার নতুন দাঈ আল্লাহ তৈরি হয়েছে। বলেন আল্লাহু আকবার। একটা কণ্ঠ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, 100 কণ্ঠে, হাজার কণ্ঠে কোরআনের হক বাণী প্রচার হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই আওয়াজ কেউ স্তব্ধ করতে পারবে না। সুতরাং আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সত্যপন্থীদের তুমি কবুল করো। বলেন আমিন। রাজনৈতিক সেন্স থেকে আমরা বলছি না, কোরআনের ময়দানের চাহিদা থেকে বলছি। এই কোরআনের ময়দানে আমরা সে আল্লাহকে আবারও চাই, আল্লাহ কবুল করুন না। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।
আজকে সেই সত্যপন্থীদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কোন বাতিলের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? এরপরে যাদের অবস্থান শুহাদা, যারা শহীদ হিসাবে, সাক্ষী হিসাবে, দিনের মূর্ত প্রতীক হিসাবে, প্রতিচ্ছবি হিসেবে যারা জমিনে ভূমিকা পালন করলেন, কওলি এবং ফেলি দুই দিক থেকে যারা ভূমিকা পালন করলেন, শুধু কথায় নয় কাজের মাধ্যমে যারা শহীদ হিসেবে ভূমিকা পালন করলেন, এবং সেই শহীদ হিসেবে তার চূড়ান্ত রূপ যারা জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, যেরকম সুবহানাল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদার কথা জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা নিহত হয়, যারা ইন্তেকাল করে, তাদের মৃত বলা যাবে? মৃত বলা যাবে? পৃথিবীতে তারা নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের ওই অবস্থানেই তাদের রিজিকের ব্যবস্থা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। যেটা বলুন ঠিক কিনা? এই শহীদ আমাদের প্রেরণার কেন্দ্রবিন্দু, আমাদের আবেগ অনুভূতি সঞ্চারক। শহীদরা চলে যায়, কিন্তু তাদের স্মৃতি ভোলা যায়? ভোলা যায় না। ইসলামের জন্য, ঈমানের জন্য যুগে যুগে যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, তারা অতুলনীয়, অবিস্মরণীয় মুমিন মুমিনার কলিজার মধ্যে যারা জায়গা করে নিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে পৃথিবী থেকে বিদায় করলো, মনে করেছিল বিদায় করলেই তো শেষ, কিন্তু তাদের ধারণা ভুল। যারা বিদায় করলো তারা জানে না এই শহীদের চেতনা, শহীদের প্রতিফোটা রক্ত কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনার জন্য অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। হল হামজা রাদিয়াল্লাহু আনহু কত নির্মম নিষ্ঠুর কায়দায় শহীদ করা হলো, যার শরীরে 40টা পর্যন্ত আঘাত ছিল, যার কলিজা পর্যন্ত ছিঁড়ে হিন্দা খাওয়ার ব্যবস্থা করেছিল, যেরকম নাউজুবিল্লাহ। যেই ঘটনা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাসূল স্মৃতি থেকে মুছে ফেলতে পারেন নাই, সেই যুদ্ধের ময়দানে শহীদদের কথা আমরা কখনোই ভুলে যেতে পারি না। আমিরুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে শহীদরা জান্নাতে অবস্থান করবে, যেরকম সুবহানাল্লাহ। যারাই শহীদ হয়েছেন আমাদের অনুপ্রেরণার উৎস, তারা সৌভাগ্যবান, শ্রেষ্ঠ, সম্মানিত, মর্যাদার অধিকারীদের মধ্যে অন্যতম। আল্লাহ তাআলা তাদের কবুল করুন, বলুন আমিন। আজকের এই জমিনে ওই শহীদদের নজরানা আছে না নাই? এক ফোঁটা রক্ত ঝরতেই মাটিতে মুছে যায় শহীদের পাক কালেমা। এবং যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিনে ইসলাম, মুসলমানরা দুর্বল হয় না শক্তিশালী হয়? দুর্বল না শক্তিশালী? বড়লেখায় রক্ত ঝরেছে নাকি ঝরে নাই? বড়লেখার জমিনে রক্তাক্ত হয়েছে। আল্লামার জন্য একজন ভাই জীবন দিয়েছে। আমাদের লোকমান, আমাদের বেলাল, আমাদের অহংকার যেরকম ঠিক কিনা? এই বড়লেখার জমিন থেকে ইসলাম, ইসলামী আন্দোলনকে মুছে ফেলার জন্য অনেক দিন থেকে যারা ষড়যন্ত্র করেছো, শুনে রাখো, ওয়াল্লাহি যেই জমিনে আল্লাহ দ্বীনের মুজাহিদদের রক্ত দেয়, সেই জমিন থেকে ইসলামকে মুছে ফেলা যায় না।
এই বড়লেখার জমিন ইসলাম ইসলামী আন্দোলনের এক দুর্বার এক ঘাঁটি। ইনশাআল্লাহ এই জমিনের দিনের পথযাত্রীরা যদি কোরআনের পথে টিকে থাকতে পারে, হাদিসের পথে টিকে থাকতে পারে, ইসলামের সৌন্দর্য আঁকড়ে ধরতে পারে, বড়লেখা বাংলাদেশের মধ্যে ইসলামের ঘাঁটি হিসেবে একটি মডেল হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু শর্ত হলো যে বিশ্বাসে বিশ্বাসী অটল বিচল থাকতে হবে। এই অটল বিচল থাকতে গিয়ে যদি কষ্ট আসে, দুঃখ আসে, কোনো টেনশন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয় রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর অটল বিচল থাকে। অটল বিচল থাকলে কি হতে পারে? ফেরেশতাদের আগমনটাই বলে দেয় অশনি সংকেত, বিপদ আসতে পারে, জীবনের ঝুঁকি আছে না নাই? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন আর কি জানায় দেন? আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না। দাঁড়ায় আছেন যারা টেনশন, অপেক্ষা করছেন এশার নামাজের বিরতি হলেই ভিতরে ঢুকে যাব, দেখি কি হয়। আর এরা যারা পড়ছে, নজির ভাই সহ দেখতেছি যারা পড়ছে, সুনামগঞ্জ বিশ্বনাথ অনেক দূর থেকে আসছে, ওরা বলছে বাস ধরে থাকুন, এশার নামাজে ওইদিকে কাতার হবে, আমরা পিছনে দাঁড়ায় থাকি। প্রয়োজনে মিডিয়ার ভাইদের বলবো, ভাই আমাদের ধরে রাখেন, আমরা পিছনে আসছি। আর ওরা দাঁড়ায় আছে, সুযোগ পেলে ভেতরে ঢুকবে। কষ্ট করতে হবে আমাদের, সবাই বসার জায়গা হতে পাবেন না, কষ্ট করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামের জন্য কষ্ট করতেই হবে, 2-4 ঘন্টা দাঁড়িয়ে নয়। ইসলামের জন্য, কোরআনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবো, আমরা দুর্বল হয়ে যাব না, বিচলিত হবে না, জোরে করে ইনশাআল্লাহ। সুতরাং আজকে একটু কষ্ট করে হলে আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। বলে দেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। এর মানে হলো ভয়ের কারণ আছে না নাই? ইসলামের পথে থাকলে ভয় আসবে, ভয়কে জয় করতে হবে, এটাই মুমিনের কাজ। ভয়কে জয় করা যাবে? ঈমানের দাবি সে তো বসে থাকা না, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। ঈমানের দাবি সে তো বসে থাকা না, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে জানো তৈরি থাকি আমি, সেই ঘাম দিতে জানো তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার প্রভু, দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু, দয়াময়। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। ইমানদার ভাইরা, ইমানের মধ্যে থাকতে গিয়ে, ইসলামের সৌন্দর্য আঁকড়ে ধরতে গিয়ে আজকেও পৃথিবীতে অগণিত গোলাম শাহাদাতের পেয়ালা পান করছে। অনেক বাধা প্রতিকূলতা মোকাবেলা করে অটল বিচল আছে। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ইসলামের জন্য ভূমিকা পালন করছে, তারা বিচলিত হয়ে যায় না। এই জন্য কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে অনেকের এই ধারণা পরিষ্কার থাকা উচিত, ইসলামের সৌন্দর্য মানুষের জীবনে কেমন বৈপ্লবিক পরিবর্তন করে। অনেক
অনেকেরই ধারণা হলো কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, শার্ট প্যান্ট যারা পড়ে, কোট টাই যারা পড়ে, এদের মধ্যে আবার ইসলামের চর্চা কি? কিন্তু বিশ্বাস করুন, এই ব্যক্তিগত জীবনে নগণ্য আল্লাহর গোলাম ইসলামের পথে থাকতে গিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এমন তাকওয়ালা যুবক দেখেছি, এমন মুত্তাকি যুবক দেখেছি, মাদ্রাসায় কামেল পাস করার পরও, দাওরা হাদিস পড়ার পরও এরকম মুত্তাকি যুবক পাওয়া যায় না। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য মানার কারণে, কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য, রাসূলের সুন্নাহ মানার কারণে যুবকদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরও এমন ঈমানি চেতনা তৈরি হয়ে যায়, যারা 5 ওয়াক্ত সালাত শুধু আদায় করে না, কায়েমের চেষ্টা করে না, যারা গভীর রাতে নিয়মিত ভাবে, যারা চোখের পানি ফেলে মাহবুদের সাহায্য চায়, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহু আকবার। বিশ্ববিদ্যালয়ের পড়ো এমন দিনের মুজাহিদ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দান করেছে, যে মুজাহিদদেরকে ইসলামের পথ থেকে সরানোর জন্য এমন মুজাহিদের দৃষ্টান্ত আমরা জানি। আঘাত করতে করতে মাটিতে ফেলে দিয়েছে সমস্ত শরীর রক্তাক্ত, প্রাণ যায় যায় অবস্থা। আঘাত করতে করতে রক্তাক্ত নিথর দেহ জমিনে পড়ে আছে। এবার ইসলামের দুশমন সন্ত্রাসী একটা ছুরি হাতে নিয়ে বুকের মধ্যে ছুরি ঠেকিয়ে বলল, ঘোষণা দাও যে আদর্শের সাথে আছো, আদর্শ ছেড়ে দেবে, যাদের সাথে চলাফেরা করো, যাদের সঙ্গী বানিয়েছো তাদেরকে ভুলে যাও, তোমাকে ক্ষমা করে দেব। সে আল্লাহর গোলাম নিশ্চিত জানে একদিকে এত বেশি আক্রান্ত হয়েছে, এমন ভাবে নিষ্ঠুর নির্যাতন তার উপরে চালানো হয়েছে, প্রাণ যায় যায় অবস্থা। এর মধ্যে ছুরি ঠেকিয়ে অসহায় নিথর দেহ পড়ে আছে, জমিনে শক্তি নাই প্রতিবাদ করার। এমন অবস্থায় যখন আল্লাহর গোলামকে বলল, আল্লাহর দ্বীনের পথ ছেড়ে দাও, যাদেরকে সঙ্গী বানিয়েছো তাদের ভুলে যাও, ওই আল্লাহর গোলাম বলে, ভাই একটু শোনো, আমি এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি একজন মেধাবী ছাত্র হিসেবে, নিজে কোরআন পড়তে জানতাম না। বিশ্বাস করো, এই জমিনে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি, হাদিস জানতাম না। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি, ইসলাম সম্পর্কে জানতাম না। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি, নামাজি ছিলাম না। আল্লাহকে, তার রাসূলকে ভালো করে জানতাম না। আমার হাতে যারা কোরআন তুলে দিল, আমার হাতে যারা ইসলামী সাহিত্য তুলে দিল, হাদিসের কিতাব তুলে দিল, হাত ধরে ধরে নামাজে নিয়ে গেল, ফজরে জাগতে পারতাম না, যারা নামাজি বানালো, জীবনটা দিতে পারবো ওই প্রিয় সালেহ লোকদের, আল্লাহওয়ালা লোকদের পথ ছেড়ে দিতে পারবো না। জোরে করে আল্লাহু আকবার। এরপর একটা ইটের উপর মাথা রেখে আরেকটা ইট দিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিল। তার মাথাও সম্পূর্ণরূপে ফেলে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু জীবনের শেষ লগ্ন পর্যন্ত কালেমাকে আঁকড়ে ধরেছে, ইসলামের সৌন্দর্য আঁকড়ে ধরেছে, শাহাদাতের পেয়ালা পান করলো, বাতিলের সামনে মাথা নত করে নাই। যখন আল্লাহু আকবার। তোমরা যারা ইসলামকে কথায় কথায় মুছে দিতে চাও, কোরআনের আলো নির্বাপিত করতে চাও, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমাদের যতই গায়ে জ্বালা থাকুক না কেন, যতই কষ্ট হোক না কেন, যে যুবকরা জীবন দিতে শিখেছে তাদেরকে থামিয়ে দেওয়া যায় না, যায় না, যায় না। আজকে এই দৃঢ় ঈমান, শহীদদের রেখে যাওয়া স্মৃতি আমরা ভুলতে পারি না। সেই শহীদরা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যারাই বেঁচে থাকবে তাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে, বলুন ইনশাআল্লাহ। এরপরে যে গুণ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা অনেক করে দেন। নবী, সিদ্দিক, শাহাদা, এরপরে তাদের স্থান তারা হলো সালেহিন, সালেহ, সৎকর্মশীল যারা থাকবে, যাদের চিন্তাধারা, যাদের বিশ্বাস, যাদের ইচ্ছা শক্তি, সংকল্প সবকিছু তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। সেই সব কর্মের মধ্যে একটা কর্ম হলো দ্বীনের দিকে মানুষকে ডাকা।
আল্লাহর দিকে তার রাসূলের দিকে মানুষকে ডাকা, ইসলামের সৌন্দর্যের দিকে আহ্বান করা। সূরা হামিম আস-সিদ্দাত 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত না সুন্দর জানিয়ে দেন, কতই সুন্দর না, কত সুন্দর সেই আয়াত, কত সুন্দর নির্দেশনা। দাঈল আল্লাহদের মর্যাদা ঘোষণা দিয়ে তাদের করণীয় জানিয়ে দেন। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, আমিলা সালিহা, আমল সালেহ করে, নেক আমল করে, ওয়া ক্বালা, আর ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, যারা কার দিকে ডাকে, কার দিকে ডাকে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? দাঁড়ানো লোকদের আওয়াজ পাওয়া যায়, বসা লোকদের আরামে বসছে বসছে, আবার কথাও কয় না। আল্লাহর দিকে ডাকার চাইতে শ্রেষ্ঠ উত্তম কাজ আর কি আছে? অন্যতম একটি শ্রেষ্ঠ কাজ। আমাদের মুসলমানদের মধ্যে কারো কারো মধ্যে এই ধ্যান ধারণা আছে, আল্লাহর দিকে ডাকা, রাসূলের দিকে ডাকার কাজ তো হুজুরদের, যারা বক্তা দাঈল আল্লাহ তাদের। এটা শিখে যেতে হবে, আমরা জানি, এরপরে বলছি মুসলমান মানেই দাঈল আল্লাহ, মুসলমান মানেই দাঈল আল্লাহ। আমি মুসলমান, আমি দাওয়াতি কাজ করি। তবে হ্যাঁ, দাওয়াতি কাজ করার সাথে সাথে আমলেরও দরকার আছে। নিজে সালাত আদায় করেন না, সুন্দর করে সালাতের কথা যদি বলেন কোরআন হাদিস দিয়ে, কাজ হবে? কাজ হবে না। নিজে সিয়াম সাধনা ভালো করে করেন না, আপনি যদি সুন্দর করে সিয়াম সাধনার কথা বলেন, কাজ হবে? মানুষ আপনাকে নিয়ে হাসবে। নিজে দিনে 20, 25, 30টা 50টা মিথ্যা কথা বলেন, আর লোকদের বলেন সত্য কথা বলো, সত্য কথা বলো, কাজ হবে? আপনি বলেন ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, বলেন ইফটিজিং মুক্ত বাংলাদেশ চাই, আর অর্ধনগ্ন নারীদের ডান্স দেখান, এটা কি সম্ভব? কথা বলেন, পাবলিক বুঝতে পারে না, ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে। আপনি বলেন, আমরা বলি একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, ইফটিজিং মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু ধর্ষণ ইফটিজিং যারা করে তরুণ সমাজ, তাদেরকে হেফাজত করার জন্য, তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আজকে তাদের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার কোনো বিকল্প আছে? নাই। আপনি বিপিএল উদ্বোধনের নামে পার্শ্ববর্তী দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে নিয়ে আসলেন শিল্পী, নিয়ে আসলেন হিরো, নিয়ে আসলেন হেরোইন, অর্ধলোক নাচ দেখলো যুবকরা, মিডিয়ার মাধ্যমে লাইভ প্রচার করলেন। কিভাবে এটা সম্ভব? অর্ধলঙ্গ নারীদের ডান্স আর গানের উন্মাদনা ছড়িয়ে দিয়ে আদর্শ দেশ, আদর্শ যুব সমাজ গড়ে তোলা সম্ভব নয়, বলেন ঠিক কিনা? উদ্বোধনী অনুষ্ঠানে ওই সব নর্তক নর্তকী এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করে নিঃসন্দেহে দেশ এবং জাতির ক্ষতি করা হয়েছে, বলেন ঠিক কিনা? আজকে এটা বোঝার চেষ্টা করতে হবে।
একটা দুষ্ট বিড়াল তার সামনে শুটকি ধরে বলছে, না খবরদার বিড়াল, শুটকি খেতে পারবি না। বিড়াল মানুষের মতো এত সেন্স তার মধ্যে কি গ্রো করে, প্রথমে লাফ দিয়া ঝাঁপ দিয়া শুটকি খাইয়া পরে মালিকের দিকে চায় আর গালটা মুছতে থাকে। আছে নাউযুবিল্লাহ। আপনি উন্মাদনা, উলঙ্গপনা ছড়িয়ে দিয়ে বলছেন আদর্শ মানুষ হতে হবে, ধর্ষণ করা যাবে না। উত্তেজিত কইরা আবার এই কথা বলেন, নাউযুবিল্লাহ বলেন। আমরা এই দেশকে ভালোবাসি, বলেন আলহামদুলিল্লাহ। 31 ডিসেম্বর বিজয়ের মাস আজকে শেষ। বিজয়ের মাস আসলে দেশপ্রেম আমাদের মধ্যে জাগ্রত হয় না? এই দেশকে আমরা ভালোবাসি, বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। ভালোবাসতে রাজি আছি। এই দেশকে শুধু ভালোবাসি না, দেশের জন্য যদি জীবনও দিতে হয় আমরা প্রস্তুত, বলেন ইনশাআল্লাহ। দেশের মহব্বতে, জনগণের ভালোবাসায় কারা কারা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত? হাত উঁচু করে আল্লাহকে আবার দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আজকে বিভেদ শূন্য দেশপ্রেম, ঐক্যবদ্ধ প্রয়াস। আজান যেহেতু কাছে হয়েছে, আপনারা জায়গায় বসে থাকেন। আজানের পরে অল্প কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। চাঙ্গা করতে হবে, বলেন ঠিক কিনা? আমাদের প্রাণের কাফেলা, শহীদ কাফেলা, সর্বোচ্চ দায়িত্বশীলরা জীবন দিয়ে শিখিয়ে গেছেন। জীবন দিতে আমরা শিখেছি, বাতিলের সামনে মাথা নত করতে শিখি নয়। আজকে গোটা দুনিয়ায় মুসলমানরা মাইর খায়, মুজাহিদের জাতি আজ বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। আজকে জেগে উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।